আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি বাংলা প্রশ্ন। গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের আজকে আমাদের পঞ্চম পর্ব। নিচের কোনটির নর-নারীবাচক শব্দ প্রয়োগজনিত অপপ্রয়োগ? এখানে অপপ্রয়োগ ঘটেছে। কে এই ভাগ্যবান মহিলা এই বাক্যটিতে? কর ধাতুর পুরা গঠিত অতীতকালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি? এখানে পুরা গঠিত অতীতকালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ হলো করিয়েছিলাম। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা এটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। উনুন শব্দটি কোথা থেকে এসেছে? উনুন শব্দটি এসেছে তদ্ভব শব্দ থেকে। ব্যালেটিন শব্দের পরিভাষা কোনটি? এর পরিভাষা হলো জ্ঞাপন পত্র। দেহ শব্দের প্রতিশব্দ কি? দেহ শব্দের প্রতিশব্দ হলো তনু। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বিস্বর ধ্বনি। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এখানে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো পিশাচ, পিচাস এটি হলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। স্বরবর্ণের নিচের কোন দুটি কার বর্ণের নিচে বসে? বর্ণের নিচে বসে উকার এবং ঔকার এই দুটি বর্ণের নিচে বসে। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কি? মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ তাকে এক কথায় বলা হয় মেঘমেধুর। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কি অর্থে? এখানে না এর ব্যবহার হ্যাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? এটি হলো জটিল বাক্য। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঞ্চে শব্দটিতে। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো প্রাত বিসর্গযোগ হ্রাস। কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এখানে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো পিশাচ, পিচাস এটি হলো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। স্বরবর্ণের নিচের কোন দুটি কার বর্ণের নিচে বসে? কার দুটি নিচে বসে অর্থাৎ বর্ণের নিচে ব্যবহৃত হয় উকার এবং ওকার এই দুটি বর্ণের নিচে ব্যবহৃত হয়। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কি? মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ তাকে এক কথায় বলা হয় মেঘমেধুর। তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কি অর্থে? এখানে না এর ব্যবহার হয়েছে হ্যাবাচক অর্থে।
যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? এটি হলো জটিল বাক্য। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? এখানে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক শব্দটিতে। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি? প্রাতরাশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ প্রাত বিসর্গযোগ আশ। কোনটি পদার্থক দ্বিরুক্তির উদাহরণ? এখানে পদার্থক দ্বিরুক্তির উদাহরণ হলো হাতে হাতে। নিচের কোনটি মর্সিয়া সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? এখানে মর্সিয়া সাহিত্যের অন্তর্ভুক্ত নয়। তুফা এটি মর্সিয়া সাহিত্যের অন্তর্ভুক্ত নয়। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? খণ্ডিত আকারে পাওয়া যায় 23 নং পদটি। রূপ লাগি আখি জোরে গুণে মন ভোর উক্তিটি কার? বিখ্যাত এই উক্তিটির জ্ঞানদাসের। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা মৌলিক গ্রন্থটি ফেরদৌসের। করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহি সেলাই উক্তিটি করেছেন, বিখ্যাত এই উক্তিটি করেছেন মহাদেব সাহা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় নাগ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে? এর প্রধান লেখক কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন প্রমুখ ছিলেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক। প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটির রচয়িতা কে? প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটির রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৭১-এর চিঠি কোন জাতীয় রচনা? ৭১-এর চিঠি এটি হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। আবে হায়াত উপন্যাসের রচয়িতা কে? আবে হায়াত বিখ্যাত উপন্যাসটির রচয়িতা আবুল মনসুর আহমদ। শিকওয়া ও জওয়াবে-ই-শিকওয়া কাব্যের অনুবাদক কে? কাব্যের অনুবাদক হলেন গোলাম মোস্তফা। নিচের কোনটি মীর মশাররফ হোসেনের প্রবন্ধ গ্রন্থ? মীর মশাররফ হোসেনের প্রবন্ধ গ্রন্থ গো-জীবন। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? পল্লীকবি জসীমউদ্দীন রচিত কাব্যটি হলো রাখালি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসীমউদ্দীন। ছায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ছায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবীব। বাংলা সাহিত্যে অ্যাবসার্ড ধারার নাটক এর পথিকৃৎ বলা হয় কাকে? এর পথিকৃৎ হিসেবে বলা হয় সাইয়্যিদ আহমেদকে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? এটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ইন্দিরা উপন্যাসের রচয়িতা কে? ইন্দিরা উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
নিচের কোনটি বাংলা সাহিত্যের অনূদিত নাটক? বাংলা সাহিত্যের অনূদিত নাটক রূপার কৌটা। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়? একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় সাপেক্ষে যোজক। বড়, বড্ড কোন ধরনের পরিবর্তন? এটি হলো ব্যঞ্জনযুক্ত পরিবর্তন। নিচের কোনটি শুদ্ধ প্রয়োগ? এখানে শুদ্ধ প্রয়োগ। বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়েছে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান ইন্দ্রজালিক জালিক, এটি হলো শুদ্ধ বানান। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্ব অংশে আলোচনা করা হয় বা অর্থতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। ব্যাসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? ব্যাসাতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনা বেচা। কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? এখানে বিপরীতার্থক শব্দজোড় নয় খবর, সন্দেশ। তন্দ্রিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? তন্দ্রিত প্রত্যয়যুক্ত শব্দ বাংলাদেশি। জাদরেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে। যত্ন করলে রত্ন মেলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? এখানে করলে এটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। হে সিন্ধু বন্ধু মোর মজিনু তব রূপে, এটি কোন ধরনের বাক্য? এটি হলো বিস্ময়সূচক বাক্য। নিচের কোনটি বাংলা কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দের উদাহরণ? কৃত প্রত্যয় যুগে গঠিত শব্দ বাদনী। নিচের কোন কোন ক্ষেত্রে বিসর্গ লোপ হয় না? বিসর্গ লোপ হয় না এখানে মনকষ্ট, প্রাতকাল এবং শিরোপীড়া অর্থাৎ সব কয়টি। সেতার শব্দটি কোন সমাস? সেতার শব্দটি বহুব্রীহি সমাস। চিয়ন বাকল অ, চিয়ন বাকল অ বারুণী বান্দ অ চর্যাপদে বর্ণিত এই পঙ্ক্তি চিয়ন শব্দের অর্থ কি? চিয়ন শব্দের অর্থ সুপারি। বিজয়গুপ্তকে মনসামঙ্গল কাব্য রচনার পৃষ্ঠপোষকতা করেন আলাউদ্দিন হোসেন শাহ। নিচের কোন জন টপ্পা গানের রচয়িতা নন? টপ্পা গানের রচয়িতা নন শ্যামদাস। কোনটি শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক গ্রন্থ? শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক গ্রন্থ শ্রী চৈতন্য ভাগবত। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি? মুসলমানদের উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রয়প্রাখ্যান। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হলো একাত্তরের দিনগুলি। চারু ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? চারু ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথের নষ্টনীড় গল্পের। ইয়ং বেঙ্গলের অতিরিক্ত মদ্যাসক্তি এবং অন্যান্য দোষকে ব্যঙ্গ করে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। একে কি বলে সভ্যতা?